শুরুতেই যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, সরঞ্জাম কি সব কেন্দ্রে পৌঁছে গেছে? নির্বাচন নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ কি ব্যবস্থা নিয়েছে? শম্পা, আমি যেখানে আছি ডোমার উপজেলা, এখানে নির্বাচনী সরঞ্জাম দেয়াই শুরু হয়েছে একটার কিছু পর থেকে, এবং এই নির্বাচন সামগ্রীগুলো যারা যারা বুঝে নিচ্ছেন প্রিজাইডিং অফিসাররা, তারা নিয়ে তাদের কেন্দ্রে কেন্দ্রে চলে যাওয়া শুরু করেছেন। এবং এই নির্বাচনের যে আইন শৃঙ্খলার যে বিষয়টি আপনি জানতে ছিলেন, সেটা হলো যে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রস্তুত রয়েছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা। পুলিশ, সাদা পোশাকে পুলিশ থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে, তারা অবশ্যই মাঠে মাঠে থাকবে, এবং প্রত্যেকটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন, এবং তাদের সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে এই তিন বাহিনীর যে কোনো একটি বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলে আমাদেরকে জানানো হয়েছে জেলা নির্বাচন অফিস থেকে। একটু যদি জানাতে চাই যে প্রথম দফার যে নির্বাচন, এখানে নীলফামারী জেলার ডোমার এবং ডিমলা দুই উপজেলাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এইখানে লড়াই করছেন চেয়ারম্যান পদে 8 জন ডোমারে এবং ডিমলায় 4 জন, ভাইস চেয়ারম্যান পদে ডোমারে 8 জন, ডিমলায় 7 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডোমারে 5 জন এবং ডিমলায় 3 জন। আর ভোট কেন্দ্র আছে ডোমারে 75টি এবং ডিমলায় 93টি, এবং মোট ভোটার সংখ্যা 4,35,564। এর মধ্যে ডোমারে 2,07,571 এবং ডিমলায় 2,27,993। এই হলো মোটামুটি সংক্ষেপে এই প্রথম দফার যে দুই উপজেলা নির্বাচন, সেই দুই উপজেলা নির্বাচনের তথ্য। এছাড়া আমি দেখেছি যে দুপুরের পর থেকেই যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং বিভিন্ন যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তারা এই নির্বাচনী সামগ্রীগুলো বুঝে নিচ্ছেন এবং চলে যাচ্ছেন কেন্দ্রে কেন্দ্রে। ব্যালট পেপার সেটি কাল সকালে ভোর থেকে শুরু হয়ে যাবে বিভিন্ন কেন্দ্রে যাওয়া, এবং তারপরে ভোট গ্রহণ শুরু হবে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নীলফামারী জেলায় বেশ ভালো বলেই আমার কাছে মনে হচ্ছে। শম্পা, জানছিলাম নীলফামারীর খবর। এবারে চলে যেতে চাই নেত্রকোনায়, সেখানে আছেন সহকর্মী রিফাত। নেত্রকোনায় প্রথম দফায় কয়টি উপজেলায় নির্বাচন হচ্ছে এবং নির্বাচন সুষ্ঠু করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আপনি যেমনটি বলছিলেন, আসলে নীলফামারীর মতো নেত্রকোনার যে দুইটি উপজেলা রয়েছে, দুর্গাপুর এবং কলমাকান্দা, এই দুইটি উপজেলায় কিন্তু নির্বাচন সুষ্ঠু করতে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা আজ সকাল থেকে দেখেছি যে একাধিক আইন শৃঙ্খলার বাহিনী কিন্তু দফায় দফায় তারা সড়কগুলোতে টহল দিচ্ছেন, এবং যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই কেন্দ্রগুলোতে কিন্তু তারা নিরাপত্তা জোরদার করেছেন। তো আজ যেহেতু কাল সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেই ভোট গ্রহণ স্বাভাবিক রাখতে কিন্তু আজ থেকেই মূলত নির্বাচনী যে সামগ্রীগুলো রয়েছে, সেই নির্বাচনী সামগ্রীগুলো ইতিমধ্যে কেন্দ্রে পাঠানো শুরু হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি আসলে দূরের যে কেন্দ্রগুলো রয়েছে, সেই দূরের কেন্দ্রগুলোতে কিন্তু ইতিমধ্যে নির্বাচনী সামগ্রীগুলো আগে ভাগে পাঠাচ্ছে। ইতিমধ্যে দুর্গাপুর এবং কলমাকান্দার প্রায় 124টি কেন্দ্রে কিন্তু এই নির্বাচনী সামগ্রী যাচ্ছে। ইতিমধ্যে দুর্গাপুরের যে উপজেলা রয়েছে, সেই উপজেলায় প্রায় 61টি কেন্দ্রে কিন্তু তারা সামগ্রী প্রেরণ করছেন। এর মধ্যে দূরবর্তী কেন্দ্র হয় কিন্তু শুধুমাত্র 7টি কেন্দ্রে কিন্তু তারা ব্যালট পেপার পাঠাবেন। আর এছাড়া সকালে কিন্তু সকল কেন্দ্রে কিন্তু তারা ব্যালট পেপার পাঠাবেন। এছাড়া কলমাকান্দা উপজেলার কথা যদি বলি, সেখানে প্রায় 64টি কেন্দ্রে কিন্তু তারা ইতিমধ্যে নির্বাচনী যে সামগ্রী রয়েছে, সেই সামগ্রী পাঠাতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রকার যে প্রস্তুতি, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যে একাধিক সংস্থা, তারা কিন্তু দফায় দফায় কাজ করবে। তো এই ছিল আসলে আমার কাছে নেত্রকোনা থেকে নির্বাচন সামগ্রী বিতরণের সর্বশেষ সংবাদ। আগামীকাল উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে, সেই খবর নেত্রকোনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আহমেদ। এর আগে নীলফামারী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।